3 লাখ সব খরচ খরচা বাদ দিয়ে তো 3-4 লাখ টাকা লাখ 3 থাকবে। 1 বিঘা জমিতে চাচা বলতেছে সব খরচ খরচা বাদ দিয়ে 3 লাখ টাকা মতো টেকবে। তো এই 1 বিঘা জমিতে আপনি অন্যান্য ফসল চাষ করে কয় টাকা পাবেন? সুপ্রিয় দর্শক, আজ আমরা আসছি সাভারের কাজীপাড়াতে। এখানে আমাদের চাচা শামসুল হক, উনি বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন সবজির পাশাপাশি প্রায় 1 বিঘা জমিতে এই গ্রিন শাহি পেঁপে চাষ করতেছেন। গ্রিন শাহি পেঁপে অনেক বড় হয়, গাছে প্রচুর পরিমাণে ধরে এবং বাজারে পর্যাপ্ত পরিমাণে দাম পাওয়া যায়। তো এরকমের কৃষিভিত্তিক বাস্তব ভিডিও পাওয়ার জন্য আমাদের কৃষি নবায়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন শুরু করে কিভাবে চাচা শামসুল হক এই 1 বিঘা জমিতে এই গ্রিন শাহি পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। চাচা আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা তো আসলে গ্রিন শাহি পেঁপে, তাই তো? জি। এই গ্রিন শাহি পেঁপে আসলে এত ধরার কারণ কি? এটা ধরুন কারণ মানে পেঁপে বড় হয় বেশি। হাইব্রিড পেঁপে হাইব্রিড পেঁপে, এটা একটা পেঁপে হয় 3 কেজি 4 কেজি 5 কেজি পর্যন্ত হয়। 5 কেজি পর্যন্ত হয়, এত বড় হয়? এত বড় হয়। এই যে পেঁপে আছে সব কি পাকানোর জন্য রাখছেন? সব পাকানোর জন্য। তাই না? ওই দেখেন না কত বড় হয়েছে, ওটা উঠাইলে তার বেশি হবে, ওটা হ্যাঁ তাই তো, পেঁপে তো অনেক বড় হয়ে গেছে। আরো বড় হইব, তখন পাকবো না, পাকা দেরি আছে বহুত, 2 আর 3 মাস পরে পাকবো। প্রচুর পরিমাণে পেঁপে ধরে আছে। এই পেঁপে এগুলো কি কাঁচা পেঁপে বিক্রি করেন না আপনারা? যে না, আমরা পাকা পেঁপে বিক্রি করি। এগুলো সব পাকা পেঁপে হবে না? সব পাকা। পাকা পেঁপে আর কতদিন পরে পেঁপে পাকবে? 2 মাস, ভাদ্র মাসের মধ্যে পাকবো। তাই না? হ্যাঁ। পাকা পেঁপে বাজারে কেমন দাম পাবেন? ফার্স্টে লাগলে কেজি 100 টাকা করে। ও, কেজি 100 টাকা করে বিক্রি করেন? এত দামে বিক্রি হয়? হ্যাঁ। তাই না? তো আসলে পেঁপে চাষ কি অনেক লাভ না? মোটামুটি ভালোই লাভ। যদি সঠিক সময়ে পেঁপে চাষ করে সঠিক সময়ে বাজারজাত করা যায় তাহলে পেঁপে চাষে ভালো লাভ করা যায়, তাই না? ভালো লাভ করা যায়। পেঁপে এখনো বয়স হয় নাই, তাই না? না, যে না, এখন তো বয়স হয় না। এই যে একটা পেঁপে আর 2-2.5 মাস লাগবে পাকতে। এই যে পেঁপে গুলো দেখা যাচ্ছে, একটা পেঁপে তো এখনই তো 3 কেজি করে হয়ে গেছে প্রায়, তাই না? 3 কেজি হইব, যে 3 কেজি হইব। 3 কেজি করে নিচের গুলো 3 কেজি করে হবে। ওটা কি আরো বড় হবে? আরো বড় হবে। একটা গাছে কি পরিমাণে পেঁপে ধরতে পারে? 1-1.5 মন হয়। 1-1.5 মন এক গাছে? এই যে গাছে দেখা যাচ্ছে, এই গাছেই তো প্রায় 1 মনের বেশি আছে, তাই না? এইরকম হইব। 1 মন 1.5 মন জায়গা, 2 মন 2.5 মন জায়গা। গ্রিন শাহি পেঁপে তো অনেক সময় 3-4 মনও হয় গাছে। হ্যাঁ হয়, তাই না? এই যে যেমন এই গাছটা, এই গাছের বয়স তো বেশি দিন না, না? না না না। একটা না কতদিন ধরে পেঁপে ধরবে? এই যে ধরবো, এখানে ধরার কোনো ই নাই। হারা বছর পরে রাখলে বছর পরে ধরবো, এখন এই সিজন আমরা আবার রাখি না। আপনারা রাখেন না? না। এই পাকা পাকা যে আছে বেচে বিক্রি করে আবার ভাঙে আবার নতুন করে আবার লাগান না? আবার নতুন করে লাগাই। এই পেঁপে চাষ করার জন্য জমি সর্বপ্রথম কিভাবে প্রস্তুত করেছেন? এটা প্রথম দেন লাগে হলো গোবর। গোবর দান লাগে, সার মার দিয়ে সব এই দান লাগে, জীব সার, সালপার, বরুণ, তারপরে গাড়া সার, সাদা সার, তারপরে বেঙ্গল সার, এইগুলো দিয়ে প্রস্তুত করতে হয়, তাই না? প্রতিটা জায়গায় একটা করে গাছ লাগাইছেন? গাছ থাকে 4-5টা করে, একই জায়গায় একটা গর্তে 4-5টা করে লাগাইন? হ্যাঁ, একটা ইয়ের মধ্যে থাকে 4-5টা করে থাকে, ওই ব্যক্তি কাইটে হলে একটা করে রাখি। গাছ যখন একটু বড় হয়ে যায় তখন স্ত্রী পুরুষ যখন চিনা যায় তখন ওই পুরুষ গাছগুলো কেটে দিয়ে স্ত্রী গাছটা রাখেন, যাতে পুরুষ গাছ রাখলে তো ক্ষেতের জন্য লস। ওই পাবো আসে না, পাবো আসে না। ওই যে 2-1টা গাছে আবার ওই 2-1টা ফুল আসছে, 2-1টা ফুল আছে, পাবো তো নেই, একটা ধর নেই, এই 2-1টা মধ্যে আছে। হ্যাঁ, ওই 2-1টা গাছে ফুল আসছে আর 2-1টা গাছ রাখেন, কারণ কি? হ্যাঁ, ছাড়া তো পরাগায়ন হবে না। এই পেঁপে থেকে যখন আবার বীজ সংগ্রহ করা হবে তখন তো পুরুষ পেঁপে গাছ লাগবে। আর তো এই পেঁপে গাছ থেকে তো আর স্ত্রী পেঁপে হবে না। আচ্ছা, এই জন্য 2-1টা শতকরা 4-5টা গাছ রেখে দেন। জমিটা তো অনেক পরিপাটি মনে হচ্ছে। এই জমিতে তো ঘাস টাস বেশি মানে জমাতে দেন না? না, ঘাস আছে ওই যে মাইটা হালাইছি সব। এই যে বিট বাইনা দিছে যে গাছের গোড়ায়, সব ঘাস এই যে গাছের গোড়ায় দিয়ে দিছি।
এই যে গাছের গোড়ায় কতদিন পর পর মাটি দিছেন বা মাটি একবারই দেই, মাটি একবারই দেই। গাছের বয়স কতদিন হলে এই গাছের গোড়ায় মাটি দিছেন? যখন ওই যে পেঁপে আইবো, হ্যাঁ হ্যাঁ, পেঁপে এইরকম ওই যে এই সাইজ হইব, এই সাইজ হইব, এই সাইজ হইব, এই সাইজ হইব, তারপরে যখন ছোট অবস্থায় মাটি দিলে কি সমস্যা হয় নাকি? না, বেশি ছোট কালে দিলে আবার সমস্যা, বেশি ছোট কালে দিলে ওই গোড়া পচে যায়। গোড়া পচে যায়। গোড়া পচে যায় না? হুম, ও আচ্ছা, যখন একটু বড় হবে তখন একটু বাড়তে হইলে তারপরে মাটি দিয়ে দেন হুম। গাছের গোড়ায়। পেঁপে গাছে কি কি রোগ বালাই আক্রমণ করে? এটা উনানে পোক লাগে, উনানে পোকটাই বেশি। উনানি পোকটা কি? একটা সাদা পোক আছে, সাদা মাছি? হ্যাঁ, সাদা একটা পোক করে। এই যে আপনার সামনে ঘুরে এই যে ও আচ্ছা আচ্ছা, মানে জাপ পোকার মতো, তাই তো? হ্যাঁ, এই সাদা সাদা একবারে, সাদা সাদা জাপ পোকার মতো মানে ওই যে ডুগা মাথাটা নষ্ট করে নষ্ট হালায়। করে ফেলে। সেই ক্ষেত্রে আপনারা কোন জাতের ওষুধ ব্যবহার করেন? বিভিন্ন ওষুধ আছে, এগুলি ওষুধ হলো এত নামও মন নাই। যেমন থিওবিট, হুম, বোরন, হয়, এগুলো ব্যবহার করেন? সবই। এগুলো ব্যবহার করলে গাছের তারপরে এই তরতাজা থাকে, তাই না? তারপরে এই পেঁপে ধরে বেশি। পেঁপে গাছে কতদিন পর পর সেচ দেওয়ার প্রয়োজন হয়? এই করা থাকলে 15 দিন পর পরই দিতে লাগে। পেঁপের গ্রোথ ভালো থাকে, তাই না? পেঁপে সাইজে তাই বড় না, হয়। আরো বেশি বেশি খরা থাকলে 10 দিন পর পরই দেওয়া লাগে, নাহলে খরা আবার এই জায়গা ফুটটা পেঁপে গাছ নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। তো আসলে দেখতেছি প্রত্যেকটা গাছে পর্যাপ্ত পরিমাণে পেঁপে আছে। এই যে পেঁপে ধরছে এখন, এইটাই তো 3 কেজি 3.5 কেজি হয়েছে। একটা পেঁপে 3 কেজি 3.5 কেজি করে হয়ে গেছে এই মুহূর্তেই। হ্যাঁ, এই পেঁপে কি আরো বড় হবে? আরো বড় বেটা কিচ্ছু এখন এন্তরি এখনো কিছু হয় নাই, না, অর্থাৎ 5 কেজি পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। এই গাছের পেঁপে, এই গাছের পেঁপেটা 5 কেজি হইব। 5 কেজি হবে না? হুম, এই একটা পেঁপে যদি 100 টাকা করে কেজি বিক্রি করেন, তাহলে 5 কেজি পেঁপের দাম 500 টাকা। 500 তো টাকা। একটা পেঁপেই 500 টাকা, হুম, অসাধারণ। অনেক সময় দেখা যাচ্ছে পেঁপে গাছে বিভিন্ন Medicine আছে। রকমের রোগে আক্রান্ত হয়ে যায়, ওই তো সাদা গাছ জায়গা, নষ্ট করে ফেলাই। পাতা লাল ঠিক আছে? লাল জায়গা, গাছ পাতা নষ্ট পোকা করে লেগে ফেললে যায়। সেই গাছতে তো আর পেঁপে হয় না। না, এবং সেই গাছটা কি ওটা করে? আগে দেয়া ওই দেখো সামান্য একটু দেখা দিলে বাস দিয়ে দেওয়ার লাগে ওষুধ। ওই ওষুধ Medicine। দিলেও তো ওটা আবার সেই আগের মতো হ্যাঁ, ওই আসে না, জায়গা আগের মতো হয়ে যায়। ওই জায়গা। এই একটা গাছ, হুম, এই গাছে যদি এই গাছের পেঁপে বড় হইব। 2 মণ পেঁপেও ধরে, প্রতি কেজি পেঁপে আপনি বিক্রি করবেন 80 টাকা থেকে 100 টাকা করে কেজি, কেজি পাকা পেঁপে। পাকা পেঁপে। তো 2 মণ পেঁপের দাম তো প্রায় 8,000 টাকার কাছাকাছি। একটা গাছে যদি 8,000 টাকা আপনি প্রফিট করেন, তাহলে এখানে এই 1 বিঘা জমিতে প্রায় 400 গাছ আছে, তাই না? হুম, তো 400 গাছে তো অনেক টাকা লাভ হয়, চাচা। তা তো হইবই। লাভ আছে, খরচ আছে, বহুত কিছু আছে। হ্যাঁ, বাদও হয়। খরচ তো হবেই, খরচ আছে, আবার কিছু বাদও যায় অনেক। অনেক বাদ যায় না? হুম, তো আসলে পেঁপে চাষ কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অনেক লাভজনক একটি চাষ পদ্ধতি। আপনারা যদি মোটামুটি ভালোই, খারাপ না। চাষ করতে চান, তাহলে পেঁপে চাষে আসতে পারেন। এই কোন রোগের কোন মেডিসিন এইসব সম্পর্কে যদি আপনাদের সঠিক ধারণা থাকে, তাহলে পেঁপে চাষে কখনো লস হওয়ার সম্ভাবনাই নাই। এটা প্রচুর লাভজনক একটা চাষ পদ্ধতি। 1 বিঘা জমিতে যদি সঠিকভাবে চাষ করা যায়, 3 লাখ সব খরচ খরচা বাদ দিয়ে তো 3-4 লাখ টাকা, লাখ 3 থাকবে। লাখ তিনেক থাকবে। হুম, আসলে 1 বিঘা জমিতে চাচা বলতেছে সব খরচ খরচা বাদ দিয়ে 3 লাখ টাকা মতো টেকবে। তো এই 1 বিঘা জমিতে আপনি অন্যান্য ফসল চাষ করে কয় টাকা পাবেন? তা একমাত্র পেঁপেতেই পাবেন। এবং এই আর্থিকভাবে কিন্তু এই পেঁপে চাষ করে ব্যাপক উন্নতি করা সম্ভব। পেঁপে আপনারা কোথায় বাজারজাত করেন? সাভার, সাভারে? হুম, সাভার, কাইলাকুর, মাজার, ঢাকার বিভিন্ন জায়গায় এই জায়গা থেকে চলে বিভিন্ন যায়। জায়গায় যায়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনারা এই গাছের থেকে কি পাকায় ফেলেন? গাছেতে পাকায় হলে গাছেই পাকে বা যখন কালার আসবে তখনই আপনারা পেঁপেটা সংগ্রহ করেন? সংগ্রহ করি। সংগ্রহ করে ওই রুমের যে ভিতরে রাখলেই তো একদিন colour রাখলে, চলে এক রাত রাখলে ওই জায়গা ও আচ্ছা আচ্ছা, কালার আয় জায়গা। দারুন। অনেকে মেডিসিন টেডিসিন দেয় না, পাকার medicine লাগে। জন্য, আপনারা দেন নাকি? না, মেডিসিন দিই না আমরা। কারণ এগুলো তো একটা ফল, সবাই খাবে, তাই না? না, এই জান লাগে না, কিছু জান লাগে না। মেডিসিন দিলে তো মনে করেন যে সুন্দর কালার কার্বাইড ব্যবহার করে পাকার জন্য বাদ দিলে তখন একটা পেঁপের একটা কালার আইবে। এমনিতেই কালার চলে আসবে, হুম, কোনো ওষুধ দিতে হয় না। না এমনি কালার কালার আইবো, কালার আইলে কালার আইলেই পেঁপেটা কাইটা নিলে
কাইটা নিয়ে খেতা মেতাটা ডেকে থয়ে দেবো, খেতা কম্বলটা রেখেছিলে ডেকে থলে এক রাত থাকলে কালার হয়ে যাবে। কালার চলে আসে। কালার আছে। দারুণ। তো দর্শক আপনারা আর এই যে কাঁচা পাবো যদি ওই দেয় মেডিসিন দেয় ওটা কালার এবো সহজ আইব না, কত মনে করো অর্ধেক বাদ যায় অর্ধেক হয়ে যাবে। ঠিক, গাছের তে পাকার স্বাদই অন্যরকম, তাই না? আর ওই পেঁপেতে খাইতেও মজা। খাইতে গাছে কালার আইলে ওটা ছিললে আর সমস্যা নেই, সব 100 তখন মিষ্টি 100 চলে আসে। একবারে। ও আচ্ছা। তো দর্শক বন্ধুরা, চাষের ভিতর কিন্তু পেঁপে চাষ অন্যতম। আর যদি এরকমের গ্রিন শাহী পেঁপে হয় তাহলে তো আর কোনো কথাই নাই। আপনারা চাষ করতে পারেন হাইব্রিড পেঁপে, যেমন টপ লেডি, তাইওয়ান, তারপরে গ্রিন শাহী, কিছু দেশি ভালো পেঁপের জাতও আছে, এগুলো চাষ করতে পারেন। মোট কথা আছে যে ফসলটাই ফলাবেন না কেন সঠিকভাবে পরিচর্যা করবেন, সঠিকভাবে যত্ন নেবেন। যত্ন না নিলে কোনো ফসলই কিন্তু হবে না। হবে না, কোনো জায়গায় কিন্তু আপনি ভালো বেনিফিট পাবেন না। তো প্রথম অবস্থায় হচ্ছে আপনার ভালো জাত নির্বাচন করতে হবে, জমি প্রস্তুত করতে হবে, গাছ সঠিকভাবে রোপণ করতে হবে, তারপরে আপনার সঠিক সার মাটি দিতে হবে, সেচ ব্যবস্থাপনা, আপনার কীটনাশক স্প্রে করতে হবে 15 দিন বা 1 সপ্তাহ পর পর, যাতে পেঁপে গাছগুলো সুরক্ষিত থাকে, বিভিন্ন রকমের কীটপতঙ্গ যাতে আক্রমণ না করে। তাহলে আপনারা এই পেঁপে চাষে ভালো লাভবান হতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।